আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেছেন, হে নবী, আপনাকে আমি দুনিয়াতে মুআল্লিম অর্থাৎ শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হয়ে দুনিয়াতে কি হয়েছিলেন? প্রেরিত হয়েছিলেন। জাগতিক কোন শিক্ষক থেকে উনি শিক্ষা কি করেন নাই? গ্রহণ করেন নাই। উনি যদি সাধারণ কোন শিক্ষক থেকে উনি যদি শিক্ষা গ্রহণ করতেন এবং নবুয়ত দাবি করতেন, তাহলে ওই শিক্ষক অথবা তার যত হামদর্দ এবং তার আশেপাশের লোকজন ওনারা বলতেন, আরে মুহাম্মদ হঠাৎ থেকে নবী হয়ে গেছে, আমি তো গতকালকে অনেক পড়াইছি। কি বলেন? বলতো না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন ওনাকে দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে ওনাকে পড়ান নাই। হুজুর বলেছেন, আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিক্ষা নিজেই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ নিজে যে শিক্ষা দিয়েছেন, মনে করেন যে আপনার যদি প্রফেসর থেকে কেউ যদি ইন্টার্নি শিখে এবং ইন্টার্নি ডাক্তার থেকে যদি ইন্টার্নি শিখে, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? বুঝেন আমার কথা? ডাইরেক্ট প্রফেসর থেকে যদি কেউ সে কোনো প্র্যাকটিক্যাল কিছু শিখে, আর যদি যে শিখতেছে ওর থেকে যদি শিখে, এই দুইটার মধ্যে পার্থক্য আছে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কিন্তু মুহাম্মদকে শিক্ষা দিবেন, এই জন্য এই শিক্ষার মধ্যে কি নাই? কোনো ভুল নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি, অর্থাৎ দুনিয়ার কোন শিক্ষকে আমাকে শিখাই নাই। তার কারণ হলো শিক্ষকদের মধ্যে ভুল হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। কি বলেন? আছে না? দেখবেন আমাদের দুনিয়াতে যত রাইটার, যত লেখক, যত পুস্তিকা যিনারা রচনা করেছেন, কিতাব ইনাদের বইয়ের শুরুতে লিখে দেন যে আমি আমার এই কিতাবখানা বা আমার এই বইখানা আমি সংকলন করেছি, আমি মানুষ, আমার কোনো ভুল হতে পারে, অতএব আপনারা যদি আমাকে একটু ধরিয়ে দেন, তাহলে মোবাইল নাম্বার আছে, অথবা পরবর্তীতে দেখবেন আমার সমস্ত বইয়ের মধ্যে লেখা থাকে যে এটা সংকলন বা সংস্করণ এত সালে আবার পুনরায় সংস্কার করা হয়েছে, সম্পাদনা করা হয়েছে। সম্পাদনা মানে সংশোধন এবং সংযোজন করা হয়েছে। তাহলে দুনিয়ার সমস্ত লেখকরা তাই বলে, আমার বইয়ের মধ্যে কি থাকা সম্ভব? ভুল থাকা সম্ভব। অতএব পরবর্তীতে আপনারা আমাকে জানাবেন, আমি এটাকে কেটে সংশোধন করে সম্পাদনা করে আমি নতুন করে আমার লিখবো। অতএব আমাকে জানালে আমি বাধিত হব, ধন্য হব। কিন্তু আল্লাহ যদি এই কথা বলতেন, তাহলে কি পাবলিকের কাছে আল্লাহর দুর্বলতা প্রকাশ হইতো না? কি বলেন? হইতো নেই? তাহলে বলতো আল্লাহরই যেহেতু নিজেরই ভুল হয়, তাহলে আর আমরা ভুলের ঊর্ধ্বে থাকুন কিবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু, শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শিক্ষা এবং জাগতিক শিক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহর শিক্ষা এবং জাগতিক শিক্ষার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। আল্লাহ আরো চ্যালেঞ্জ করে দিয়েছেন, কিন্তু আমাদের দেশে কোনো লেখকরা চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার বইয়ের মধ্যে যদি কেউ কোনো ভুল ধরতে পারেন, তাহলে আমি তাকে পুরস্কার দিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবখানা মুহাম্মদকে তিলাওয়াত করতে বলেছেন, মুহাম্মদকে শিক্ষা দিতে বলেছেন। বলেছেন এই কিতাবের মধ্যে আমি হিকমা, এই কিতাবের মধ্যে আমি পর্দা, এই কিতাবের মধ্যে আমি বিজ্ঞান, এই কিতাবের মধ্যে আমি মহাবাণী, এবং এই কিতাবের মধ্যে তথ্য প্রযুক্তি, এবং ওই কিতাবের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেকনোলজি দিয়া এই কিতাবটাকে আমি সাজিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, ও আমার দুনিয়ার মানুষেরা, জ্ঞানীরা, গুণীরা, শুনে রেখো, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যে কিতাব আমার বান্দা মুহাম্মদের উপর নাযিল করেছি, তোমাদের যদি আংশিক সন্দেহের কোনো অবকাশ হয়, তোমরা যদি কোনো ভুল ধরতে পারো, তোমরা যদি কোনো ধরনের সন্দেহান হও, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে এই কিতাবের মতন একটি
কিতাব, একটি পাণ্ডুলিপি লিখে আমাকে দেখাও। কে চ্যালেঞ্জ করেছেন? আল্লাহ বলেছেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা যদি নিজেরা না করো ওয়াদউ শুহাদাআকুম, এবং তোমাদের যারা হেল্প করে, সহযোগিতা করে, ওদের থেকে তোমরা সহযোগিতা নেও, নিয়ে কি করো? লেখো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে বাস্তবায়ন হও। সেই জামানায় মিস্টার আবু জেহেল ছিল সবচেয়ে জ্ঞানী, এবং ওনার কাছ থেকে মানুষের জ্ঞান নিত, এবং ওনার একটা ফি ছিল যে তার থেকে কেউ জ্ঞান নিতে হইলে তাকে এই ফিটা দিতে হবে। আবু জেহেল নাম ছিল তিনার আবুল হাকাম, জ্ঞানীর পিতা। তো উনি অনেক চেষ্টা করে কোরআনের মতন একটা সূরা বানাইছেন। কি বানাইছেন? কোরআনের যে সূরা আছে ওইটার মতো একটা সূরা বানাইছেন। সূরাটা হলো কি? আগের সূরাটা আল্লাহর কিতাবের অংশ, ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার, এটা সূরা কাউসারের আয়াত। পরে উনি লিখেছেন লাইসা হাযা কালামুল বাশার, সুবহানাল্লাহ। ওটা অর্থ হলো ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আল্লাহ কাউসার দিয়েছেন। লাইসা হাযা কালামুল বাশার, এটা উনি বানাইছেন। লাইসা হাযা নাইহা, অর্থাৎ কোরআন কালামুল বাশার, কোন মানব রচিত কোন গ্রন্থ না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা কোন মানব রচিত কিনা, কোন গ্রন্থ না। দুনিয়ার কোন পণ্ডিত, দার্শনিক, জ্ঞানী, গুণী, লেখক তার দ্বারা ইটার মতন কিতাব লেখা কিনা সম্ভব না। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার রাসূলকে যে কর্মসূচি কার্যক্রম দিয়া পাঠাইলেন, আমরা তার কাছে কতটুকু আছি